এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন 2 দিনের সরকারি সফরে আগামী রোববার রাজশাহী আসবেন। তিনি ওই দিন বিমানযোগে সকালে 10:30টায় শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছবেন। এদিন তিনি সকাল 11টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন। পরে তিনি দুপুরে 2:15টায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দুপুর 2:30টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের রেশম কিট ও তুঁত জাতের জার্ম প্লাজম মেইনটেন্স কার্যক্রম এবং সেরিকালচার মিউজিয়াম পরিদর্শন করবেন। পরদিন সোমবার সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত তিনি টিসিবির ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন। ওই দিন সন্ধে 5:45টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। রাজশাহীর নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম। তিনি রাজশাহীর প্রথম নারী পুলিশ সুপার। যোগদানের পর জেলা পুলিশের নানা পরিকল্পনা ও সাফল্যের কথা জানিয়েছেন তিনি। শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদনে। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে প্রথম নারী জেলা প্রশাসকের পর রাজশাহীবাসী পেলেন প্রথম পুলিশ সুপারও। গত 21 ডিসেম্বর ফারজানা ইসলাম এই জেলার এসপি হিসেবে যোগদান করেন। জেলা পুলিশের শীর্ষ নারী কর্মকর্তা হিসেবে বাড়তি কোনো চ্যালেঞ্জ দেখছেন না, বরং নতুন দায়িত্ব স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে বলছিলেন নতুন পুলিশ সুপার। আমি জয়েন করার পরে দেখছি যে সবাই খুব সহযোগী, বরং সবাই সহযোগী মনোভাবে, সবাই খুব আগ্রহ করে, মানে সবাই বলছে যে সহযোগিতা দিব আপনাকে। তো আমার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে যে আমি আরো বেশি যেসব জায়গাগুলোতে কাজ হয়নি বা গুরুত্ব দেওয়া আরো যাবে, সেগুলোতে আমি বোধহয় আরো বেশি কাজ করতে পারবো, আমার সেটা মনে হচ্ছে। অপরাধ দমনের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি নতুন পরিকল্পনায় পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা পুনর্গঠন ও মনোবল চাঙ্গা করতে নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। যেটা হচ্ছে যে আমার যেটা ছিল যে ক্রাইমে যেটা হচ্ছে মাদকের বিষয়টা নিয়ে আমি কাজ করব। ওভারঅল আরেকটা যেটা আছে যে আমাদের ফোর্সে যেটা হচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী যারা কাজের ব্যাপারে যাতে আগ্রহী হয় আরো বেশি, কারণ 5ই আগস্টের পরে সবার মধ্যে একটু মরাল একটু ডাউন হয়ে গিয়েছিল। এটাই আমরা কাজ করব, যাতে ওরা আবার নব উদ্যমে কাজ করে। এবং রাজশাহী জেলার পুলিশ কিন্তু এই ব্যাপারে অগ্রগামী ছিল, এবং এটা যাতে আরো অগ্রগামী থাকে ওরা, এটাতে আমরা। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আগস্টের পর থেকে সব ধরনের বিশৃঙ্খলা রোধে কাজ চলছে। আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত 618 জনকে গ্রেফতার করেছি, এবং আমাদের জেলায় মামলা কিন্তু 35টি এ ধরনের মামলায়। বিসিএস 25 ব্যাচের পুলিশ কর্মকর্তা ফারজানা ইসলাম এর আগে ঢাকায় এসবিতে কর্মরত ছিলেন। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁ ডিবেট ক্লাবের আয়োজনে 3 দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। আজ সকাল 9টা থেকে বিএমসি মহিলা কলেজ চত্বরে মূল পর্বের এই প্রতিযোগিতা শুরু হয়। 23টি ভেন্যুতে একযোগে শুরু হওয়া এই বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের 20টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের 26 মিলিয়ে মোট 46টি দলের হয়ে 138 জন বিতার্কিক অংশ নিয়েছেন। বিচারক হিসেবে খ্যাতিমান 40 জন বিচারক দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা বলছেন, গতকাল ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার চত্বরে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আগামীকাল নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। উৎসব ব্যবস্থাপনায় প্রধান পরামর্শক হিসেবে সংগঠনের সাবেক সভাপতি আরিফুল করিম সিয়াম, বর্তমান সভাপতি তানজিম বিন বারী ও সাধারণ সম্পাদক আরমান হোসেন দায়িত্ব পালন করছেন। বগুড়ায় সবুজ মাঠ মনোমুগ্ধকর হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে। আপন মহিমায় মৌমাছি ছুটছে পুরো ক্ষেত জুড়ে। বগুড়ায় কৃষকেরা এখন স্বপ্ন দেখছেন সরিষার বাম্পার ফলনের। কৃষকরা অধিক ফলনের সঙ্গে লাভবান হতে সরিষার খেতে দিয়ে যাচ্ছেন সময়। কৃষি বিভাগ বলছে, এবার ফুল ভালো ধরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বগুড়ার উৎপাদিত বিভিন্ন সবজির সুনাম রয়েছে দেশ জুড়ে, তাই কৃষকরা ছুটছেন লাভজনক তেল জাতীয় ফসল সরিষা চাষের দিকে। চলতি মৌসুমে প্রতি বিঘা জমি থেকে
গড়ে 6 থেকে 7 মণ হারে সরিষার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, চলতি মৌসুমে বগুড়ায় 47,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 75,715 মেট্রিক টন। খেলার খবর ফুটবল। অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লীগ 2025-এর নাটোর জেলা দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই কার্যক্রম আজ শুরু হয়েছে। নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে জেলার 7টি উপজেলা থেকে আগত 50 জন খেলোয়াড়দের মধ্য থেকে নাটোর জেলা দল গঠন করা হবে। উল্লেখ্য, তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানুয়ারি মাস থেকে বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লীগ আয়োজন করতে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 25 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।